আরে ঝগড়া থামাও তুমি। তুমি শোনো, এই ছাড়। এর মাইয়া না আদ্রাই লাল লাগো। তুমি মাইয়া না আগে জান তোমার না তো সেই লাগতেছে, একটা ছবি তুললি তিতি সেবার একটা দাম বুঝো না। জান কেমন আছো? তুমি যে আসবে আমাকে একটা কল দিবা। এই কে জান? ওকে। আচ্ছা কে আপনি? তোমার ছোট বোন? এই ছোট বোন মানে? ছোট বোন মানে এই কে তুই কে? আমার গার্লফ্রেন্ড। কে? তুই গার্লফ্রেন্ড? এতদিনে তোর আমি কই চাইছি। এই আরে তুই আমরা কই চাইছি। আরে ঝগড়া করতে গো তোমরা। আরে ঝগড়া করো না। কে কে? এই তুমি প্রেম কর, তোমার কয়টা লাগে? আর কি তোরে সাইজ করে লই। তুই আমরা কি সাইজ করব? হ্যাঁ ছাড়। আরে তোমরা শান্ত হয়ে দাঁড়ো না। আরে তুই কে? কোথায় আসছিস তুই? তুই কইতে আইছস? হ্যাঁ আরে ঝগড়া থামাও তুমি। তুমি শোনো, এই ছাড়। এর মাইয়া না আদ্রাই লাল লাগো। তুমি মাইয়া না আগে ভাই তুমি এদিকে আও। আরে কে? কি হয়? ভাই দিন তাহলে কি হইছে ভাই? এই আমি কে? এই বাড়ির সামনে রাস্তার ভিতরে কি হইছে? আরে জিগার আর কয়টা লাগবে? আমি কি দুইটা গার্লফ্রেন্ড? তুই কেমনে আমার বয়ফ্রেন্ড? আরে কেন? সমস্যা কি তোমরা? বেয়াদব মেয়ে। এই আস্তে দাঁড়াও দাঁড়াও ঠান্ডা ঠান্ডা, আমি একটু বুঝি বিষয়টা। এটা তোমার কি হয়? আমার বয়ফ্রেন্ড। তুমি এদিকে আসো, তোমার কি হয়? আমার বয়ফ্রেন্ড। তার মানে একজন ছেলে দুইজন প্রেমিকা। ও ঘটনাটা এই জায়গায় না? তুমি ওরে ভালোবাসো? আমি ওর অনেক ভালোবাসি, আমি ওর ছাড়া বাঁচবো না। আচ্ছা তুমি ওরে ভালোবাসো? আমি ওর অনেক ভালোবাসি। ওই মেয়েকে তুমি কারে ভালোবাসো? আমি দুজনটা ভালোবাসি, আরো আরেকজন আছে। আচ্ছা খারাপ। তুমি আর কিরম ভালোবাসো? এর লাগে কি করতে পারো? আমার ওরা ভরতেও পারি, ভরতে পারো? ভরতেও পারি। আর তুমি আমি ওর জন্য সবকিছু করতে পারি। সবকিছু করতে পারো? বাপ মারা সাইরা তোর বা অবশ্যই। বাপ মা যত বছর হচ্ছে হারা সাইরা রাত জেরা তোর বা। আমি ওর অনেক ভালোবাসি, আপনি বুঝতেছেন না? আচ্ছা আমি শোন বুঝতে পারছি, একটা ছেলে দুইটা বিয়ে তো করতেই পারবে না, প্রশ্ন আসে না, শরীয়তের বিধানে মেনে নিবে না, আবার বলে আরেকটা আছে। আচ্ছা ঠিক আছে, তুমিও ওরা ভালোবাসো, তুমিও ওরা ভালোবাসো। তোমরা দুইজন কি জানো সে যে ক্যান্সারের রোগী? এটা কি জানো? না তো। জানো না? আচ্ছা আমি বলি, ও আমাদেরই এলাকার ছেলে, আমি যতটা ওরে জানি শুনি, ও ক্যান্সারের রোগী, ঠিক আছে? ওর সর্বোচ্চ ডাক্তার টাইম দিচ্ছে আর 3 মাস। 3 মাস পরে মরে যাবো? 3 মাস পরে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এখন তুমি এই 3 মাসের জন্য কে বিয়ে বলবো বলো? কে বলবা? ধর তোর বয়ফ্রেন্ড, তুই বিয়া কর, তুই সংসার কর, আমি গেলাম। এত অন্য কিছু দেখার লাগে মরতে পারবা এখন আবার এই তোমার ভালোবাসা? 3 মাস পরে আমি মরে যাবো, ঘরে বিয়া করে কি করবো আমি? আমার ভবিষ্যৎ নাই। থাক থাক অন্তরা যাও না। এই দাঁড়াও একটু বুঝি, তুমি কি 3 মাসের জন্য ওরে মেনে নিছো? আমি ওরে ভালোবাসি। ও যদি 1 মাস বাঁচে বা 10 মাস বাঁচে, 3 মাস বাঁচুক, আমি ওর সাথেই থাকবো সারা জীবন। বাহ সুবহানাল্লাহ। আসলে বিষয়টা হলো ও ক্যান্সার রোগী না, আমি জাস্ট তোমাদেরকে পরীক্ষা করার জন্য কে কতটা ওরে ভালোবাসো এটা বোঝানোর জন্যই আমি ওরে ক্যান্সার রোগী বানাইছি। আজকে যদি ক্যান্সার রোগী না বানাইতাম, সত্যিকার যে তুমি ওর এতটা ভালোবাসো এটা প্রমাণ হইতো না তার কাছে। তুমি কি বুঝতে পারছো? জি বুঝতে পারছি। যে দুইটা তিনটা প্রেম করলে লাস্টে কি হয়ে দাঁড়ায় এটা বুঝতে পারছো? যে মেয়েটা আসছিল চলে গেছে, সে আসলে তোমার মানে তোমার ভালোবাসা আসে নাই, তোমার অর্থকে ভালোবাসা। আমার টেহা নিছে। হ্যাঁ এখানেই প্রমাণ হয়েছে। তো দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলবো, আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ জাস্ট একটু মানুষকে বোঝানোর জন্য, মানুষ যাতে ভালো মন্তটা বুঝে বিবেচনা করে একজন আরেকজনের সাথে সম্পর্ক করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।